উনি তো ছিলেন ওলিদের সম্রাট। আজ পর্যন্ত কিন্তু বদমাশকে গালি দেয় না, কথা বলেন যায় তারা তাদেরকে বেশি গেলি হয় না। এটা বলছে মহামহিম গর্ব যে তিনি 12 বছর আগে পর্যন্ত চিন্তা করতে পারতেন না। হলে আমার তো বলবি হইলে ইসলাম কি আপনার বাংলায় আসতো? কি বলে আসতো? বহু আগে মদিনার দিকে ফিরে যেত। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানব সকল আমার সাথে শিরক করো না, আমাকে অস্বীকার করো না। তুমি যতটা জ্ঞানী হও তুমি ব্রেকফাস্টের চিন্তা করো যে তুমি তো বৃদ্ধ ছিলে, বৃদ্ধ দুই প্রকার, মওত কয় প্রকার। একটা হলো অচেতন করে রাখা, বেখেয়াল করে রাখা। যেমন আমরা যখন ঘুমাই তখন আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, তারপরে কি আল্লাহ আমি বলতেছি আমি তোমার নামে মরতেছি, তার মানে আপনি দুনিয়াদারি সম্পর্কে সম্পূর্ণ বেখেয়াল, কথা বলছেন না বেশি। এই অবস্থায় যদি আপনি মারে আপনার শাসন দিতে পারবেন না, আপনি কিছুই শুনবেন না, আপনার ঘরটাকে কি করলাম না শাসন করবো না। তাহলে আপনার আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ইয়া আল্লাহ আমি মৃত্যুর দিকে যাচ্ছি, ওয়া আহয়া আশা করি তুমি আমার মৃত্যু করবে বা আমি জীবিত হই ফিরবো, আবার জীবিত হব। আল্লাহ তাআলা তোমরা ছিলে সুস্থ ঘুমের নাই, বাবা কাছে আলোকে দিতে দিতে আল্লাহ আল্লাহ ছিল, তোমাদেরকে আমি আল্লাহ ওই ঘরে রাখলাম। এটা করব রাখার পরে তোমরা কেউ তোমাদের নাম জানতো না, তোমাদের ঠিকানা জানতো না, আমি আল্লাহ তাআলা তোমাদের মা বাবার নাম করে জীবিত বাঁচাতে, আবার আমি আল্লাহ তাআলা কথা বলেন, আবার আমি তোমাদেরকে মওত দেব, মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়ে যাব, কারণ আমি মওতের জন্য তোমাকে বাধ্য করে ফেলেছি। তোমার বয়স যখন একটা বয়স হবে, তোমার বাবা শুরু করবে খাবার থাকবে না, শুধু হয়ে যাবে, একা থাকবে না, কান বধির হয়ে যাবে, কান দিয়ে শুনবে না, তোমার শোনার দরকার হবে না, সব কিছু নিয়ে হাঁটতে পারবে না, দৌড়তে পারবে না, নিজে ভিতর হবে আল্লাহর আমল মরণ দাও, কথা ঠিক না? আমি তোমাদেরকে মরতে বাধ্য করবো, মরবেই করবো, আমি তোমাদেরকে মরার জন্য বানাই। সুতরাং মৃত্যু কি তোমাদেরকে যেতেই হবে, আমি আল্লাহর সিদ্ধান্ত। তোমরা যত ওষুধ খাও, যত চেষ্টাই করো, যত ধরে রাখো তোমাদের পক্ষে সম্ভব, তোমরা হাঁটতে পাবা, চলে আসবে। আল্লাহ এই মওতে আমার কাজ তাকে আগে দিতে পারে না। আবার আল্লাহ বলেন, আবার আমাদের বলে কিছু বলবো, তোমরা একটু আবার আমি তোমাদেরকে কিছু বলবো, আমি তোমাদেরকে পৃথিবীতে কিছু কালের অবকাশ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমরা যদি সত্য করতে পারো তাহলে তোমরা পাবে। তোমাদেরকে আবার আমি জীবিত করবো, আবার আমি আমার দিকে টেনে নিয়ে আসবো, তোমরা এটাই করতে পারো, তোমরা আমার দিকে ফিরে আসতে হবে। কাকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। আমরা আল্লাহ থেকে আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা কাকে জীবিত অবস্থায় আসবে, ফিরে আসবে, তোমাদের নিয়ে আসা হবে। কেন? ওইটাই হচ্ছে আমাদের দিন। ওটা কোন দিন? আমরা সকলের মৌতের পরে, আর যখন নতুন জীবনে বাসা থাকবে আল্লাহ তাআলা তখন পৃথিবীটাকে একেবারে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আসলে আল্লাহ তাআলা হবে ইসরাঈল সমস্ত মানুষ তার কবর থেকে দৌড়াইতে ময়দানে মাহশারে হাজির। আল্লাহ তাআলার সামনে আমি আসতে হাসর ময়দানে কি পরিস্থিতি সেটা বর্ণনা করব। ওয়াল্লাযী খালাকাকুম ওয়া খালাকা জামিআন, তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাদের জন্য মা ফিল আরদি জামিআন,
পৃথিবীতে যা আছে সব আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য। তার জন্য কথা বলেন, তার জন্য। তার মানে আল্লাহ যা বানিয়েছেন প্রত্যেকটা বস্তুই আমাদের জন্য উপকার করছে। করতেছে কিনা? ইঁদুর আপনার ঘরে ঢুকে না করতে পারে, বাইরে গিয়ে আপনার ক্ষেত্রে ঔষধ করছে, তখন করছে। এই যে শিয়াল মাছ ঘরে ঢুকে ঢুকলে না সবই বলি, বাইরে গিয়ে দেখেন পচা পচা যা আপনার সংসার হজম করতেছে, বা বিভিন্ন ধরনের জীবাণু এসে আপনার আশপাশ মুক্ত করেছে। আল্লাহ তাআলা সব কাটার জন্য, আমাদের জন্য। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন সব তোমাদের জন্য। সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাফাহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আসমানের দিকে খেয়াল করলেন। আসমানের দিকে খেয়াল করলেন, ইচ্ছে করলেন। অতঃপর তিনি আসমানকে সৃষ্টি করলেন 7টা স্তরে। কয়টা স্তরে? 7 আসমান তৈরি করলেন। আর উনি হচ্ছেন সেই সত্তা যিনি 7 আসমানের জমিনে তোমরা তোমাদের জন্য যা সৃষ্টি করা হয়েছে সব কিছু সম্পর্কে জানেন, সর্ব বিষয় থেকে সব কিছু ব্যাপারে। এটা কেন বলুন? যেমন মানুষের স্বভাব ওইটা কেন কথা লিখতে হবে, আকাশে তাল মানে ওইটা দৌড় দেবে, ওইটা বেশি জলে করবে, ওইটা কম জলে করবে, কথা লিখতে হবে। আপনার জায়গা আছে আল্লাহ তাআলা আসমানকে বানিয়ে আমাদের ছাদ আর ছাদের মধ্যে তারা দিয়ে আমাদের সাথে সৌন্দর্য বর্ণনা করে বলেছে, যাতে আমরা আনন্দিত হই, সুখ দেখে মানুষরা তারা দেখলে বেশি তারা বলে অন্ধকার মধ্যে বলে তারা বলে কেমন দেখে সুখ সুখ ভাব লাগে। এমন তারা লাগে মানুষ ঠিক ঠিকঠাক কিছু করে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ কি বলছে? ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার জন্য। ওটা কালে বলেছে হিন্দির গান তার জন্য বলেছে, শেয়ার গান তার জন্য বলেছে। তার মানে বোঝা গেল কুকুর বিড়ালের ভিতরে হিন্দির ভিতরে মানুষের উপকার আছে, আছে না? বিরাট উপকার। আল্লাহ তাআলা এইটা দিয়ে প্রমাণ করেছেন যে যা বানানো সব এই আয়াতের আলোকে মাসালা হলো যতক্ষণ কোন বিষয়ের ব্যাপারে সুস্পষ্ট কোরআনের দ্বারা হারাম প্রমাণিত না হবে, আল্লাহ একটা কোন বিষয়কে হারাম না হবে সেটাকে হারাম বলা যাবে না। কথা বলে হারাম বলা যাবে না। আর হারাম কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওইটা তো আমাদের সত্য। কারণ হারাম জিনিস একটা পানি খেলে দিলেন না, আপনি ছাগল ধরলেন, ছোট বসে একটা ধরলেন, যেটা ছাগলের পায়ে একটা ধরলেন, ওইটা ধরলেন, আবার আরেকটা ধরলেন, সুন্দর সূর্যের পায়ে তার বিড়ালের মতো, আপনি একটাকে ছাড়লেন, আরেকটাকে ধরলেন, যেটা ছাগলের পায়েটাকে রাখলেন। কেন? আল্লাহর ভয়। হারাম কিছু কোনটা সেটা যত দিয়ে খায় ওটাকে ছেড়ে দিলেন, আল্লাহর রাসূলের সওয়াব পাবেন।
তুমি আল্লাহ তাআলা যে ভয় পেয়েছো তোমার তাকওয়ার স্বভাব হয়ে গেল। কারণ তুমি এটা পাওয়ার পরে কি করবে? নিষিদ্ধ হওয়ার কারণে আল্লাহ নিষেধ থাকার কারণে খাও আর যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাকে তুমি খেয়েছো। এখানে তোমার আল্লাহ তাআলার হারাম দেওয়ার কারণে আমাদের আল্লাহ তাআলা কিছু মানুষ আছে যারা হারাম ছাড়া কিছু কথা বলে হারাম ছাড়া কিছু হারাম চাকরি করে একদম নসিহত করে দলিলের মধ্যে একদম অকাট্য দলিল কোরআন বা মুতাওয়াতির হাদিস বলে হারাম প্রমাণ করা যায় অথবা রাসূলের পাকের এমন কথা যেটা একদম সুস্পষ্ট সুপরিচিত এটা হারাম হতে পারে আর কোরআন পাকের সেটা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে ওটা কোনো নেই। এজন্য বলা হয়েছে হারাম বাইয়িন ওয়াল হালাল বাইয়িন, হালাল এবং হারাম কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্ট। নতুন কোনো কিছুকে হারাম হালাল বলার অবকাশ নাই। আমরা কবিরা কাউকে হারাম বলতে পারবো না, নতুন করে বিলে দিলে হালাল বলতে পারবো না। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أفتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেছিলেন ইন্নী জাআইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আপনার পৃথিবীর সৃষ্টি করার শিক্ষা দিয়েছি। আমি পৃথিবীতে এমন এক জাতি পাঠাবো, এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করব যারা আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কি করবেন? আল্লাহর প্রতিনিধিত্ব করবেন। और वतजअल फीहा मा युफसिदु फीहा वा युसफिकु दिमाअ। আল্লাহ তুমি কি ওখানে ওই বান্দা বানাইবা যারা দুনিয়াতে যাওয়ার পরে প্রসাদ করবে, কোন খারাপই করবে,
এই কথাটা কিন্তু যখন আমাকে আল্লাহ বানায় ফেরেশতারা একটা কথা সত্য বলে দিয়েছে কতদিন আমি ঠিক ফেরেশতারা কি গায়েব খবর জানে যা ঘটনা বাকি ফেরেশতারা জানে জানে না গায়েব খবর জানে কি আল্লাহ কথা বলতে হয়েছে গায়েব খবর কে জানে ফেরেশতারা তো ওকে বলা করছে তুমি কি তাদেরকে বানাইবা এটা বলতো মানুষ দুনিয়াতে আসলে জিন জাতীয় কোন জাতি এই জিন জাতিরা এই পৃথিবীতে অসংখ্য চিন্তা আল্লাহ তাআলা করেছেন আর বাকি তারা দ্বীপে দাঁড়ায় তোমাদের জায়গায় নাই কারণ তোমরা অভিনব ওদের উপর কিয়াস করে ফেরেশতারা বললেন একটা বানাইছে ওরা তো খানা খাওয়া আমার সফর করতে ওরা একটা বানাইছে نحن نسبح بحمدك ونقدس لك অথচ আমরা তোমার প্রশংসা করতেছি এবং তোমার তাসবিহ করতেছি তোমার জন্য তাসবিহের প্রয়োজন হবে জিকিরের প্রয়োজন হবে কথা বুঝবেন তোমার জন্য প্রশংসার প্রয়োজন হবে তা আমরা তোমার জন্য হামদ প্রয়োজন হবে বান্দা কি আমরা বলার দরকার নেই ওরা হামদ করতে থেকে পিছনে দুটো আরেকটা দিতে মারামারি করবে হক নষ্ট করবে প্রসাদ করবে দাঙ্গা ফসাদের জর্জরিত করবে প্রশংসা আমাদের দরকার আমরা তো বিরাম কিন্তু হবে মাত্র নাই কয়লা গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই ভোগ নাই বাচ্চা খালি তো আমরা প্রশংসা করতেছি প্রশংসার প্রয়োজন হয় তবে বলো আমরা করতেছি আল্লাহ কি বলতেছেন আমি যা জানি তা তোমরা কথা বলেন আমি যা জানি তা তোমরা এখানে তাফসীরে একটা কথা বলবেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ফেরেশতারা একটা আয়াত প্রকাশ করছে আবার বিপরীতটাও আদমের মানব জাতির একটা আয়াত বলে কি ওরা মারামারি করবে কাটাকাটি করবে এটা তো ফেরেশতারা বলছেন না আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মেলনে যেহেতু উপস্থাপিত যে ওরা যখন সাফার করে মারামারি করছে আল্লাহ কি বলছেন না মারামারি করবে বলছেন না আল্লাহ কি কিছু বলে দেন যে মুনকার করবে ইনকার করবে যে ওরা মারামারি করবে না ওরা পছন্দ করবে না ফেরেশতাদের কথাটা কি দেখতে কি সঠিক হ্যাঁ ওরা তো সঠিক এটাও ঠিক করবে এটা বলতেছে আবার বলতেছে প্রশংসা করতে বানাইছে আল্লাহ এটাও বলে না প্রশংসা জন্য না আল্লাহ কি এটাও বলে না যে এটা কি জন্য না আল্লাহ কি খারাপ জন্য বানাইছে না বা আবার প্রশংসার জন্য বানাইছে আল্লাহ কি সব করতে থাকবে দুটোটাই তাদের মধ্যে থাকবে তবে তাদের বানানোর মূল কারণ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্নী আ'লামু আহলে তরিকত সন্ধান করে যে আমার মুজাক্কারিও ফিতনা ফাসাদ আর গফলতের বাহিরেও আল্লাহ তাআলার আরেকটা উদ্দেশ্য আছে কথা বলতে না বেশি আপনারা কি ওই উদ্দেশ্যটা তালাশ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উদ্দেশ্যে কি নামাজ পড়ার আল্লাহ মনে করে বলতে গেলে মারামারি করে উদ্দেশ্য এটা লেগে বলেছেন আল্লাহ তাআলা যে জন্য আমাকে বানিয়েছে সেটা তোমরা ফেরেশতারা জানো না ফাসাদের জন্য না খুনের জন্য না শুধু তসবিহ পড়ার জন্য না করবে যেগুলো করবে সেগুলো করবে কিন্তু ওদের মধ্যে সালিশ থাকবে জিন জাতির মধ্যে সালিশ করার ছিল না কিন্তু তাদের মধ্যে জ্ঞানী লোক থাকবে সুবহানাল্লাহ যেটা তোমরা ফাসাদ করতে গেলে করতে পারবে না কোন খারাপ করতে গেলে করতে পারবে না কারণ তাদেরকে আমি আল্লাহ কি দিয়েছি ইলম দান করেছি তাদের মধ্যে থাকবে আদালত সুবহানাল্লাহ যেটা জিন জাতি কায়েম করতে পারে না আল্লাহ কি বলেন আমরা তো জানি না আমাদের আপনাদের দিল আল্লাহ কি হাওয়া করে নাই নাও করে দেয় হ্যাঁ হ্যাঁ ভাই ভাই দাবি তো বলে ইমান সরকার করে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال
যা সেখানে ছিল আদম আলাইহিস সালাম সমস্ত কিছু নাম করেছেন। মাহবুবের নাম করেছেন, আরশের নাম করেছেন, জান্নাতের নাম করেছেন, জান্নাতের নাম করেছেন, নূরের নাম করেছেন, ইমানের নাম করেছেন, খানের নাম করেছেন, সূর্যের নাম করেছেন, যা আছে সব কিছু নাম করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত বস্তু যা সৃষ্টি করেছেন পৃথিবীর জন্য। মানুষের কল্যাণ, মানুষকে ডাকবে, যাই বলো যা নাম করতে, যা পরিবর্তন করবে সব কিছু নাম করেছেন। কত করেছেন? ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহ বলেন, "ফালা আনফিকুন আসমাইয়া যা যা আমি আছি সব কিছুর নাম বলে একটা করে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।" আদমের আপত্তির ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো তবে এগুলো নাম বলো দাও। আল্লাহ মানে আমি আদমকে ইনকার করেছি। এতে বোঝা গেল যার বেশি মর্যাদা তার এই জন্য জাতিকে জ্ঞানের আহ্বান করতে হবে। আফসোস হলে সত্য আজকে পর্যন্ত বিশ্বের যত প্রযুক্তি যে প্রযুক্তিতে নির্ভর করে ইহুদিরা সারা পৃথিবীটাকে নাচাচ্ছে, মুসলমানদেরকে দাসে পরিণত করছে, ওই প্রযুক্তির প্রত্যেকটা আবিষ্কার করে মুসলমান। আর আমরা নানা চিন্তায় পড়ে ওগুলা থেকে ভুলে করে চলে যাই। ফেরেশতারা বলল, "قالوا سبحانك